ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, রব হলো আমার আল্লাহ। আমাদের রবকে, এবার আমার সাথে সাথে আপনারা কথা বলবেন, আমাদের রবকে আল্লাহ। আমরা কি সেই রবকে কোনোদিন দেখেছি? কোনোদিন দেখিনি, কিন্তু তার সৃষ্টি জগৎ দেখেছি, তার কোরআন থেকে তার পরিচয় পেয়েছি, তার সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টির ভিতরে তার নমুনা পেয়েছি। আল্লাহ বলছেন, এই পৃথিবীর যে মানুষগুলো সেই আল্লাহকে রব বলে স্বীকার করবে, রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, শুধু স্বীকার করবে না, সুম্মাস্তাকামু, অতএব ওই স্বীকার করার কথার উপরে সে অবিচল থাকবে। কেন অবিচল থাকবে? কারণ পৃথিবীর কোনো মানুষ যখন আল্লাহকে রব বলে স্বীকার করবে, তখন দুনিয়ার সমস্ত বাধা বিপত্তি, জেল জরিমানা, গুম খুন, যত রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন তার উপরে আসবে, কারণ সে আল্লাহকে রব বলে স্বীকার করেছে। বুঝতে পেরেছেন কথা আমার? আর যখন এই অত্যাচার নিপীড়ন সারা পৃথিবী জুড়ে তার উপরে করবে, সে তখন কি করবে? সুম্মাস্তাকামু, যে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ওই একটা কথার প্রতি অবিচল থাকবে যে আমার রব আল্লাহ, এটা ছাড়া আমি মানি না। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথার প্রতি যখন অবিচল থাকবে, তখন তার মৃত্যু চলে আসবে, তার মিথ্যা কেস আসবে, মামলা আসবে, হামলা আসবে, গুম আসবে, খুন আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, সব কিছুকে উপেক্ষা করে বলবে আমি কাউকে মানি না, আমার রব আল্লাহ। তখন এক পর্যায়ে তার মৃত্যু হতে পারে। মৃত্যু যখন হবে, তখন দেখা যাবে আল্লাহর ফেরেশতারা তার সামনে এসে নাজিল হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তার সামনে চলে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও পৃথিবীর মানুষেরা শোনো, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আর এই স্বীকার করার কারণে তোমার উপরে বিপদ এসেছে। আমরা আল্লাহর ফেরেশতা তোমাকে সান্ত্বনা দেই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, হতাশ হও না, চিন্তাগ্রস্ত হও না। এমন কথা যখন আল্লাহর ফেরেশতাদের মুখ থেকে শুনবে, ওই আল্লাহর প্রতি অবিচল থাকা মানুষটা সাথে সাথেই তার মনটা খুশিতে ভরে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ।